তো বলতে গেলে গাছ থেকে সর্বপ্রথম লাউ কেটেছি হচ্ছে গিয়ে আমি। এই গাছের সর্বপ্রথম বড় লাউ, ঠিক আছে। তো গাছে আরও লাউ হয়ে রয়েছে, তো সেগুলো কাটবে। হ্যাঁ, তো মানে এক একটা লাউ কিন্তু দেখতেও কিন্তু সুন্দর লাগে, যেমন দেখতেই পাচ্ছেন এই লাউটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, মানে প্রায় কত বড়, এক হাতের বেশি হবে। তো এই লাউটার দাম কিন্তু মানে অনেক, মানে প্রচুর পরিমাণে দাম এই লাউটার। হ্যাঁ, মানে এই লাউ খেতেও কিন্তু খুব স্বাদ। লাউ রান্না করার সময় যদি চিংড়ি মাছ দেয় কিংবা অন্য কোনো বাইং মাছ দেয়, হ্যাঁ, বিভিন্ন মাছের পাশে দিয়ে তারপর কিন্তু এই লাউটা রান্না করা যায়। আবার লাউ শুধু ডাল দিয়ে রান্না করা যায়, তো সেটাকে বলে হচ্ছে কি লাউ ডাল। তো এক একটা জিনিসের এক এক ধরনের দাম কিংবা এক এক ধরনের প্রাইস। এক একটা জিনিস এক এক রকমের খাওয়া হয়। তো এখন আমি এই লাউটাকে বাসায় দিয়ে আসবো। তো বাসায় আমরা লাউটাকে দিয়ে এসেছি। তো মানে বাসায় যে লাউটাকে যে দিয়েছি, তো সেটা এখন রান্না করবে, তো দুপুরে ওটাকে খাওয়া হবে। তো দেখতেই পেলেন যে তাজা কত সুন্দর গাছ থেকে লাউ হয়েছে, আর কেটে নিয়ে রান্না করে খাওয়া যায়। তো শহরে কিন্তু এরকমের আপনার তাজা লাউ কিন্তু পাওয়া যায় না। শহরে কিন্তু আপনার এরকমের নর্মাল লাউ, মানে এই লাউটাই ধরেন, আমি যদি এই লাউটার যদি বাগান করতাম লাউ গাছের, তাহলে কী করতাম, এই লাউ গাছটার এই লাউটা কেটে কেটে নিতাম। কেটে নেওয়ার পর এই লাউটা কেটে নেওয়ার পর আমার দেখা যায় যে প্রায় কয়দিন পর আপনি এই লাউটা কাটার পর সেল হয়ে যেত। আমি যে পাইকার, আমি তাকে দিয়ে দিতাম এই লাউটা। তখন কিন্তু সে এটাকে নিয়ে তারপর তখন কিন্তু সে এটাকে নিয়ে বড় বাজারে নিয়ে বিক্রি করতো, ঠিক আছে। নিতে নিতেও দেখা যায় যে 6-7 দিন হয়ে যেত, মানে 4-5 দিন হয়ে যায়, ঠিক আছে। তো এই লাউটা কিন্তু ততদিনে নরম হয়ে যায়, মানে হুলটা মানে কি থেতলে যায়। গাছের সঙ্গে মানে মরে যায়, লাউটা তাজা আর থাকে না। তো এই হচ্ছে কি সমস্যা। তো আর গ্রামের মানুষ তো এই যে যেমন আমরা এখানে হালকা পাতলা একটু চাষাবাদ করেছি, তো এর কারণেই কিন্তু আমরা এখন যেমন এইটুকু নিয়ে আমরা খেতে পারছি, ঠিক আছে। মানে তো মানে গ্রাম অঞ্চলে চাষাবাদ করলেও লাভ আছে। গ্রাম অঞ্চলে যদি কেউ চাষাবাদ করে তাহলেও কি তার লাভ আছে। আবার তোমার এই যে লাউ যে লাগানো হয়, ঠিক আছে। তো